ওকে। আর নন-ওভেন ফেব্রিক তো অনেক ধরনের উদাহরণের কথা বললাম। নন-ওভেন ফেব্রিকের অসংখ্য উদাহরণ আপনাদের বাসাবাড়িতেই থাকে। উনাদের কাছ থেকে আরো ভালো জানতে পারবেন যে ইয়াতে। সো কারণ উনারাই বেশি ইউজার নন-ওভেন। সো নন-ওভেন ফেব্রিক ইজ এ ফেব্রিক লাইক মেটেরিয়াল মেড ফ্রম স্টেবল ফাইবার। শর্ট স্টেবল হইতে পারে, লং স্টেবল হইতে পারে, বন্ডেড ফেব্রিকের মাধ্যমে হইতে পারে। কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে নন-ওভেন ফেব্রিক হয়, মেকানিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে নন-ওভেন ফেব্রিক হয়, হিটের মাধ্যমে হয়, সলভেন্ট ইউজের মাধ্যমে হয়, নিডল পাঞ্চিং থেকে শুরু করে বন্ডিংয়ের মাধ্যমে অনেক ধরনের ফেব্রিক হয় এবং সেগুলোকে আবার আমরা আলাদা আলাদা ফেব্রিক বলি। বন্ডেড ফেব্রিক আলাদা চ্যাপ্টার পড়বেন আপনারা, সেই ব্রেডিং ফেব্রিক আলাদা চ্যাপ্টার পড়বেন যেগুলো ব্রেডিং মেকানিজমের মাধ্যমে হয়, মানে এক একটা এক এক টেকনিক। এবং এই কারণেই ওই ফেব্রিকগুলোরে আমরা একটি স্পেশাল ফেব্রিক বলি, যে কারণ এক একটা এক একভাবে তৈরি করতে হয়। রিবন যেভাবে আমরা তৈরি করি, টেপ সেভাবে তৈরি করতে পারি না। ওয়েবিং যেভাবে তৈরি করি, আমার লেস সেভাবে তৈরি করতে পারি না। টেপ যেভাবে তৈরি করি, বেল্টও সেভাবে তৈরি করতে পারি না। প্রত্যেকটার ক্যাটাগরি আলাদা, প্রত্যেকটার মেশিন আলাদা, প্রসেস আলাদা, জিনিসই আলাদা। যে এই মেশিন, এই কারণে এইসব ছোটোখাটো মেশিন যেসব ফ্যাক্টরিতে থাকে তারাই শুধু এগুলো তৈরি করে। বড় বড় ফ্যাক্টরিতে আবার দেখবেন এইসব মেশিন নেই, এগুলোর ফ্যাক্টরি আলাদা, এগুলোর ইয়েই আলাদা। আচ্ছা, হোয়াট ইজ উইভিং একটা ছোট ভিডিও আছে, এটা তো আপনারা ইয়াতে গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, এইখানে আর ডিটেলে যাচ্ছি না। আসেন এবার আমরা মূল জায়গায় ঢুকি, যে উইভিং করতে গেলে আমাদের উইভিংয়ের আগে কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, এবং সেই প্রিপারেশনটা হচ্ছে বেসিক্যালি ইয়ার্ন প্রিপারেশন। যে উইভিং হোক, নিটিং হোক, ইয়া হোক, ফেব্রিক তৈরি করে কি দিয়ে? ইয়ার্ন থেকে যে ফেব্রিক তৈরি করি। আমি স্পিনিং থেকে ইয়ার্ন পাইছি, ইয়ার্ন নিয়ে এখন আমি ফেব্রিক তৈরি করবো। নিট ফেব্রিক তৈরি করি, ওভেন ফেব্রিক তৈরি করি, নন ওভেন তৈরি করি, হোয়াট এভার ইট ইজ। আমি ফেব্রিক তৈরি করতে গেলে আমার ইয়ার্ন লাগবে, ঠিক আছে, ভালো কথা। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নিট ফেব্রিক আমি তৈরি করতে গেলে ইয়ার্ন হইলেই চলবে, সেই ইয়ার্ন নিয়ে আর কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই, ইয়ার্ন নিয়ে আর কোনো প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, ইয়ার্ন নিয়ে আর বহু কাজকর্ম করতে হবে এরকম কোনো বিষয় নেই। বাট ওভেনে আমাদের কিছু প্রিপারেশনের ব্যাপার আছে। সো দ্যাট ইজ অ্যানাদার মেজর ডিফারেন্স বিটুইন নিটিং অ্যান্ড উইভিং, যে ওভেন ফেব্রিক নিডস ইয়ার্ন প্রিপারেশন। তার মানে ইয়ার্নের প্রিপারেশন লাগে কোন ফেব্রিকে? নিট ফেব্রিকে, ওভেনে। ইটস এ মাস্ট। ইয়ার্ন প্রিপারেশন ছাড়া ওভেন ফেব্রিক তৈরি করা যায় না, তার মানে ইয়ার্ন প্রিপারেশন লাগে। সো ইয়ার্ন প্রিপারেশন ইজ রিকোয়ার্ড ফর উইভিং। আচ্ছা, সেই ইয়ার্ন প্রিপারেশনটা কীরকম প্রিপারেশন সেটাই আমরা তাহলে দেখি। যে ওভেন ফেব্রিক তৈরি করতে গেলে ইয়ার্ন তো আর একটা লাগে না, এখানে তো এক সেট ইয়ার্ন না, দুই সেট ইয়ার্ন, একটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর একটা হচ্ছে ওয়েফট ইয়ার্ন। তাহলে দুইটা ইয়ার্নেরই প্রিপারেশন লাগে। আমার ওয়ার্প ইয়ার্নেরও প্রিপারেশন লাগবে, ওয়েফট ইয়ার্নেরও প্রিপারেশন লাগবে। তবে ওয়েফট ইয়ার্নের প্রিপারেশনটা খুব স্লাইট প্রিপারেশন, হালকা প্রিপারেশন। সেই হালকা প্রিপারেশনটা কি, জাস্ট ওয়েফট ইয়ার্নের প্যাকেজে ট্রান্সফার করলেই হবে, ওয়েফট ইয়ার্নের প্যাকেজে কনভার্ট করে ফেললেই হবে। ওয়েফট ইয়ার্নের প্যাকেজের জন্য ওয়েফট ইয়ার্নের কিছু সুবিধাজনক প্যাকেজ আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার কটনের জন্য প্যাকেজটা হচ্ছে পার্ন প্যাকেজ। সো ওয়েফট ইয়ার্নটা যেটা আমি ওয়েফট ইয়ার্ন হিসেবে ইউজ করবো, সেটাকে শুধুমাত্র পার্ন প্যাকেজে কনভার্ট করে ফেললেই হবে। পার্ন প্যাকেজের ছবি, ভিডিও এগুলো দেখবেন আপনারা। সো এটা একটা জিনিস। বাট ওয়ার্প ইয়ার্নের জন্য আমাদের একটু লম্বা প্রিপারেশনের ব্যাপার আছে। যে ওয়ার্প ইয়ার্নের প্রিপারেশনটা শুরু হবে ওয়েফট ইয়ার্নের মতোই। এটাকে আমি পার্ন প্যাকেজে কনভার্ট করতেছি, এটাকে আমি কোন প্যাকেজে কনভার্ট করতেছি, কোন প্যাকেজে কনভার্ট করব, ঠিক আছে, কোন প্যাকেজে কনভার্ট করলাম। সো কোন প্যাকেজটা কীরকম? কোন প্যাকেজটা হচ্ছে এই, আর পার্ন প্যাকেজটা কীরকম? পার্ন প্যাকেজটা হচ্ছে এই। ছোট প্যাকেজ। সো কোন প্যাকেজে আমি কনভার্ট করলাম, ওইটাকে পার্নে আর এটাকে কোনে। বাট এখানে কাজ শেষ না। আমি ওয়াইন্ডিং করলাম, কোন প্যাকেজ বানাইলাম, এরপরে আমার আবার ওয়ার্পিং করতে হবে। ওয়ার্পিং কিভাবে করি, কি প্রসেসে করি, কোন মেশিনে করি, ওয়ার্পিংয়ের উপর আলাদা আলাদা চ্যাপ্টার আছে। আমরা এই যতগুলো প্রসেস দেখাচ্ছি প্রত্যেকটা আলাদা চ্যাপ্টারের নাম। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ওয়াইন্ডিং, তারপরে চ্যাপ্টার হচ্ছে ওয়ার্পিং, আমাদের তারপরে চ্যাপ্টার হচ্ছে সাইজিং। সো এরকম প্রত্যেকটার উপরে ডিটেল চ্যাপ্টার আমরা ডিটেল ডিসকাশন করব। আজকে জাস্ট আমরা ফ্লো চার্টটা দেখতেছি। সো ওয়াইন্ডিং করতে হবে, ওয়াইন্ডিংয়ের পরে সেটাকে ওয়ার্পিং করতে হবে। আমি ফার্স্টে ছোটো একটা প্যাকেজে কনভার্ট করব, ছোটো প্যাকেজ থেকে এরপরে আমাদের বিগ ড্রামে কনভার্ট করতে হবে, যেটা হচ্ছে ওয়ার্পিং।
সেই ড্রামে কনভার্ট করার পরে সেই ইয়ার্নটা ড্রামে কনভার্ট করলেই কাজ শেষ নয়, এবার ইয়ার্নটার স্ট্রেংথ ঠিক আছে কিনা, ইয়ার্নটাকে মজবুত করতে হবে, উপযুক্ত করতে হবে, সুইচেবল করতে হবে ফর উইভিং প্রসেস অর টু বি ইউজড অ্যাজ এ ওয়ার্প ইয়ার্ন। কেন করতে হবে সেই কোয়েশ্চেনগুলোতেই আসতেছে, সেগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আজকের লেকচারের। সো এরপরে আমার সাইজিং করতে হবে, দেন ড্রাফটিং ডেন্টিং, এইগুলো হচ্ছে লুমের প্রসেস। লুমের মধ্যে গেলেই অটোমেটিক্যালি ড্রাফটিং ডেন্টিং এগুলোর মাধ্যমে ড্রয়িংয়ের মাধ্যমে হয়ে এইবার আমার শেডিং প্রিকিং বিটিংয়ের মাধ্যমে ওয়ার্পিয়ান এবং ওয়েফটিয়ান একত্রিত হবে, এদের মাধ্যমে উইভিং প্রসেসের মাধ্যমে আমার গ্রে ফেব্রিকটা তৈরি হবে। আমি একটা গ্রে ওভেন ফেব্রিক এর মাধ্যমে পেয়ে যাব, লুমের আউটপুট হিসেবে ডাইরেক্ট আমি একটা গ্রে ফেব্রিক পেয়ে যাব। আচ্ছা গেল, শেষ। এখন প্রথম কোশ্চেন হচ্ছে এখান থেকে ডিফারেন্সটা হয়ে গেল কেন, তার মানে ওয়ার্পিয়ানের এত লম্বা প্রিপারেশন কেন, ওয়েফটিয়ানের জন্য প্রিপারেশনের নাই কেন? জিনিস তো দুইটাই ইয়ার্ন দিয়েই তো ইউজ হচ্ছে। আমার এই ফেব্রিকের মধ্যে এই হচ্ছে আমার ওয়ার্পিয়ান, এই হচ্ছে ওয়েফটিয়ান, দুইটা ইয়ার্ন মিলেই তো তৈরি হয়েছে। সো এই দুইটা ইয়ার্ন মিলে তৈরি হলো, এখানে ওয়ার্পিয়ানের জন্য আমার এত প্রিপারেশন লাগলো, ওয়েফটিয়ানের জন্য কোনো প্রিপারেশন লাগলো না, বিষয়টা কি? আচ্ছা, আহা, বিষয়টা কি বলার সাথে সাথে আমার মাথায় বিয়ের কথা মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, বিয়ে কয়জনের মধ্যে হয়? দুইজনের মধ্যে। বিয়ে যে করে এবং যাকে করে, যে করে তাকে কি বলে? বর। যাকে করে তাকে কি বলে? কনে। তো আপনারা বিয়ে যে করে তাকে বর বললেন কেন, আর যাকে করে তাকে কনে বললেন কেন? উল্টাটা বলতে পারলেন না, যে করে সে কনে আর যাকে করে সে বর? উল্টা বললেন না কেন? হ্যাঁ, আপনি বর বলে না। আচ্ছা, এবার আসেন, বিয়েতে বর যা করে, যে প্রসেসের মধ্যে দিয়ে যায়, পুরো বিয়েতে একটা বরের যে ভূমিকা, একটা বরের যে রেসপন্সিবিলিটি, একটা বরের যে কার্যপ্রণালী, একটা বরের যে অ্যাক্টিভিটিস ডিউটি, আর একটা কনের রেসপন্সিবিলিটি ডিউটি সমান? হ্যাঁ, কে? আমরা না বলি সবকিছু সমান সমান? হ্যাঁ, কয়টা বাজে? এই ক্লাস আছে এখন? ও, আমি তো আজকে 8:30 পর্যন্ত ক্লাস নিতে চেয়েছিলাম। আচ্ছা, 5 মিনিট বলে কি, মাত্র আলোচনায় ঢুকছিলাম, খবরই নেই সময় কোথায় গেছে। আচ্ছা, এটা শেষ করে দিচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে যে ইভেন বাংলাদেশের দিকে তাকাইলে আপনি তাও পার্থক্য বোঝাটা একটু ডিফিকাল্ট হয়, যে ঠিক আছে এইখানে তো স্যার ঠিক আছে মেয়ের নিজের খরচ হইতেছে না, মেয়ের বাপের তো খরচ হইতেছে, মেয়ের বাপের খরচ আর মেয়ের খরচ, অনেক ক্ষেত্রে মেয়ে হয়তো খরচ দিতেছে বাইয়া দিতেছে, মেয়ের বাপের তো হইতেছে, মেয়ের বাপের হওয়া মানে মেয়ের হওয়া, মেয়েরও খরচ হইতেছে, ছেলেরও খরচ হইতেছে, বরং ছেলের চেয়ে মেয়ের বেশি খরচ হইতেছে। আর যৌতুক দিতে হলে তো কথাই নেই, একটা সেন্টার ছেলে ভাড়া করতেছে, তার চেয়ে বড় সেন্টার মেয়ের বাড়ি ভাড়া করতেছে, এই এত খরচ হইতেছে, এত কিছু করতেছে, ছেলেরা এত কিছু দিতেছে, তাহলে আর পার্থক্য হইল কই? সবই তো ছেলে ছেলে সমান, বরং ছেলের চেয়ে মেয়ের বেশি, সবই ঠিক আছে। হিন্দুয়ানি সংস্কৃতির জন্য ঠিক আছে, অমুসলিমদের বিয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঠিক আছে, যদিও সারা পৃথিবীর সব মুসলিমদের বিয়েও এভাবে হয় না। মুসলমানদের বিয়ের জন্য 1%ও ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ বিয়ে যদি হয়, একটা মুসলিম ছেলের সাথে যদি একটা মুসলিম মেয়ের বিয়ে হয়, সেই জায়গায় একটা মুসলিম মেয়ের 1 পয়সাও খরচ হওয়ার কথা না। মুসলিম মেয়ের খরচ হওয়ার কথা মানে মুসলিম মেয়ের পরিবারেরও খরচ হওয়ার কথা না। ওর কোনো দায়িত্বও নাই, রেসপন্সিবিলিটিও নাই, কোনো অ্যারেঞ্জমেন্টও নাই, বিশাল কোনো টেনশনেরও কিছু নাই, খরচও নাই। যাবতীয় দায়িত্ব, যাবতীয় অ্যাক্টিভিটিস, যাবতীয় খরচ, সব অ্যারেঞ্জমেন্ট সব ছেলের দায়িত্ব। কথা ক্লিয়ার? এগুলো আপনারা জানেন না কেন? না জানলে তো ঠকেই যাবেন সারা জীবন। ঠিক আছে, এই জন্যই তো ঠকে তো এমনি, যে মানে উল্টাপাল্টা লোকজন উল্টাপাল্টা বুদ্ধি দেয়, ওরা নিজেরাও ঠকছে, ওনাদেরকেও ঠকাইতেছে, আবার নিজেদেরকে নারীবাদী বলে, তারা নাকি নারীবাদী, নারীদেরকে ঠকায় তারা নারীবাদী। ইন্নালিল্লাহ। আহা, তাহলে একটা ছেলে আর একটা মেয়ে মিলে সংসার তৈরি করলো, একটা ছেলের যতটুকু গাটস থাকতে হবে, যতটুকু পার্সোনালিটি থাকতে হবে, যতটুকু স্ট্রেংথ থাকতে হবে, তার ডিউটি, তার রেসপন্সিবিলিটি যা হবে, মেয়েটার তাই হবে।
মেয়েটার তাই লাগবে। আরো সহজ কথা বোঝান, ছেলে কার বাড়িতে থাকবে? মেয়ের বাড়িতে। মেয়ে বাড়ি বানাবে, মেয়ে চাকরি করবে, মেয়ে টাকা ইনকাম করবে, ছেলেরে পালা কার দায়িত্ব? মেয়ের। নাকি মেয়ে এবং মেয়ের অনাগত যত পরিবার, যত সংসার, পুরো সংসারের দায়িত্ব কার? ছেলের। তাহলে ছেলের প্রপার্টি, ছেলের ক্যারেক্টারিস্টিক্স, ছেলের ফিচার যা লাগবে মেয়ের ততটুকুই লাগবে। কথা বোঝেন? একটা ছেলের ভালো পড়াশোনা করা লাগবে, ভালো চাকরি পাইতে হবে, তার ইনকাম করতে হবে, কারণ পরিবারের দায়িত্ব তার উপর ফরজ। মেয়ে পড়াশোনা করলো সমস্যা নাই, চাকরি করলো সমস্যা নাই, ইয়া করলো সমস্যা নাই, কিন্তু কারো দায়িত্ব তার উপর ফরজ না। তাহলে একটা ছেলের জন্য যা রিকোয়ারমেন্ট, মেয়ের জন্য কি তার রিকোয়ারমেন্ট? তাইলে এই ইয়ানটার প্রপার্টি যা হওয়া লাগবে, এই ইয়ানটার প্রপার্টি কি তাই হওয়া লাগবে? প্রিপারেশন তাহলে বেশি লাগবে কার? বরের না কোনের? বরের। ফিচার বেশি হওয়া লাগবে কার? বরের। রিকোয়ারমেন্ট বেশি কার? বরের। তাহলে প্রিপারেশন বেশি লাগবে কার? বরের। বেশি এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে, অনেক প্রসেসের মাধ্যমে, অনেক কষ্টের মধ্য দিয়ে যাইতে হবে কারে? এমনি এমনি বার হয়ে বসে থাকলেই হবে? তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, আজকে এই পর্যন্ত।